أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن ومن أوفى بعهده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم. التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين. ইরশাদ হচ্ছে, নিশ্চয় আল্লাহ তাআলা জান্নাতের বিনিময়ে মুমিনদের জান এবং মাল ক্রয় করে দিয়েছেন। তারা আল্লাহর রাস্তায় লড়াই করে, মারে এবং মরে। এটাই সত্য ওয়াদা যার জন্য তিনি করেছেন তা তাওরাত, ইনজিল এবং কোরআন। আর তার চেয়ে অঙ্গীকার অধিক পূর্ণকারী কে আছে? সুতরাং তোমরা আনন্দ করো তোমাদের এই বিক্রির জন্য যে লেনদেন তোমরা তার সাথে করেছ। আর এটাই হচ্ছে মহান সফলতা। তারা তাওবাকারী, তারা ইবাদত গুজার, তারা প্রশংসাকারী, তারা আল্লাহর পথে পরিভ্রমণকারী, তারা রুকুকারী, তারা সিজদাকারী, তারা সৎ কাজের আদেশকারী, অসৎ কাজে বাধা প্রদানকারী এবং তারা আল্লাহর সীমা রক্ষাকারী। হে নবী, আপনি মুমিনদেরকে সুসংবাদ প্রদান করুন। আলহামদুলিল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগর উত্তরের পেশাজীবী দল কর্তৃক আয়োজিত আজকের এই চমৎকার প্রোগ্রামের সম্মানিত সভাপতি, সম্মানিত সঞ্চালক, সম্মানিত প্রধান অতিথি, উপস্থিত মহানগরী উত্তরের সম্মানিত কর্ম পরিষদের সদস্যবৃন্দ, উপস্থিত ইসলামী আন্দোলনের শপথের প্রিয় দিদি ভাইরা, আল্লাহ তাআলার অগণিত শুকরিয়া যিনি আমাদেরকে কোরআনের আন্দোলনের সাথে পর্বতে চূড়ার মতো দৃঢ়তার সাথে মাথা উঁচু করে সম্পৃক্ত থাকার মতো তৌফিক দিয়েছে, মনোবল দিয়েছে। বিগত 15 বছরের চরম জুলুমের পরেও আমরা সামান্য টলে যাই। এই দৃঢ়তা প্রদানকারী রব শুকরিয়া মাত্র তার। আজকের এই প্রোগ্রামও একামতে দ্বীনের গতিকে ত্বরান্বিত করার একটি অংশ। যে আল্লাহ আমাদেরকে এর সাথে সম্পৃক্ত হওয়ার সুযোগ দিলেন, আমরা শুরুতে তাকে কৃতজ্ঞতা জানাই, শুকরিয়া জানাই, কালিমাত শুকর করছি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। সাহাবায়ে কেরাম ও শুহাদায়ে জামের আলা উল্লিখিত আল্লাহ তাআলার কাছে কামনা করছি। সম্মানিত দিনী ভাইরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুত তাওবায় 111 এবং 112 দুটি আয়াতে কারিমা অর্থসহ তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ।
এই দুটি আয়াত আমাদের সাথে খুবই পরিচিত এবং এটা খুবই ঘনিষ্ঠ। আমরা যারা ছাত্র আন্দোলন করে এসেছি, ছাত্র জীবন থেকে আমরা দাস শুনেছি এবং দিয়েছি। আমাদের জানা কথাগুলোই আবার একটু স্মরণ করিয়ে দেওয়ার উদ্দেশ্যেই আমি কথা বলছি। আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদের সূরাতুত তাওবার এই দুটি আয়াতে চমৎকার মেসেজ দিয়েছেন যিনি জান্নাতের খবর। আর আমাদের যে আন্দোলন, এটা জান্নাতমুখী আন্দোলন। আমরা জান্নাতে যাওয়ার জন্যই আন্দোলনে শরীক হয়েছি। এই জান্নাত পাওয়ার জন্য আমাদেরকে যা যা করতে হবে, আল্লাহ তাআলা তার কিছু কথা এই দুটি আয়াতে কারিমা উপস্থাপন করেছেন। সূরা তাওবা, এই সূরাটি মাদানী, পবিত্র কোরআন মাজিদের ক্রমিক নাম্বারের দিক থেকে তার অবস্থান 9, আয়াত সংখ্যা 129, রুকু সংখ্যা 16। আমাদের তেলাওয়াতকৃত আয়াত 111 এবং 112। এই সূরাটি দুটি নামে প্রসিদ্ধ, একটি সূরাতুত তাওবা আর একটি সূরাতুল বারাআত। এই সূরাতে 3 জন প্রসিদ্ধ সাহাবী তাওবা কবুল হয়েছে। আমরা জানি যে তারা এই 3 জন তাবুকের যুদ্ধে অংশগ্রহণ করেননি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তারা ছুটিও নেননি, যার কারণে তাদের ঈমান মুলতবি ছিল 50 দিনের মতো। এক পর্যায়ে আল্লাহ তাআলা তাদের তাওবা কবুল করেছেন। তিনি বলেছেন, ওয়া আলা সালাসাতিল্লাযীনা খুল্লিফু হাত্তা ইযা দাকাত আলাইহিমুল আরদ বিমা রাহুবাত। এই আয়াতে কারিমায় তাদের তাওবা কবুল করার বিষয়ে আল্লাহ তাআলা নির্দেশনা সংবাদ প্রদান করেছেন। তাদের এই 3 জনের তাওবা কবুল হওয়ার কারণে এই সূরার নাম রাখা হয়েছে সূরাতুত তাওবা। বিখ্যাত কাহিনী, সেই ঘটনা আমাদের জানা। ইনশাআল্লাহ আমরা তার কিছুটা হলেও এখানে পরবর্তী অংশে কাজ দেওয়ার চেষ্টা করব। কারণ আজকের এই প্রজন্ম জিহাদ বিমুখ। আমরা যারা ইসলামী আন্দোলনের সাথে আছি, আমরা হয়তো জিহাদের আলোচনা শুনতে শুনতে ভাবছি জিহাদ নিয়ে এত আলোচনা, কিন্তু আপনি যদি একটু বাইরে যান, তার অসংখ্য পীর আছে, বুজুর্গ আছেন, ভালো মানুষ আছেন, নামাজি আছেন, হাজি আছেন, গাজী আছেন, তাদের সংখ্যা অগণিত, অসংখ্য, যারা তাদের মজলিসে জিহাদ নিয়ে এক যুগের ভিতরে 12 বছরের আলোচনা যদি আপনি রিভিউ করেন, 12 বছরের আলোচনায় জিহাদ নিয়ে একদিন আলোচনা করেনি এমন অসংখ্য মজলিস এদেশে। এবং আমরা যারা জিহাদ নিয়ে কথা বলছি, উল্টা আমাদেরকে তারা ব্লেম দেয়, ওদের উপরে জঙ্গিবাদ শিখায়, ওরা উগ্রবাদ শিখায় এবং জিহাদকে সন্ত্রাসবাদ একাকার করার জন্য বিগত 15 বছরে দেশে এমন কোন কাজ হয়নি, পরিকল্পনা হয়নি যেটা তারা বাদ রেখেছে। এই জন্য একটি জিহাদ বিমুখ প্রজন্ম তৈরি হয়েছে। অথচ শুধু একটি জিহাদে 3 জন সাহাবী উপস্থিত হননি। এমন 3 জন যাদের 2 জন ছিলেন বদরি, যাদের 2 জন বদরের যুদ্ধে অংশগ্রহণকারী ছিলেন। বিস্ময়কর, হযরত হিলাল ইবনে উমাইয়া, মুরারা বিন রাবি, কাব বিন মালিক, এই 3 জন হল সেই ঘটনার সাথে সম্পৃক্ত সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। এই 3 জনের মাঝে হিলাল ইবনে উমাইয়া, মুরারা বিন রাবি 2 জন ছিলেন বদরি, বদরের যুদ্ধে অংশগ্রহণকারী, যাদের ব্যাপারে আল্লাহ তাআলা নবীজিকে বলেছেন, আপনি জানিয়ে দেন, ই'মালু মা শি'তুম কাদ গাফারাল্লাহু। ও বদরি সাহাবারা, 313 জনকে লক্ষ্য করে নবীজি শুনিয়েছেন, আল্লাহ আমাকে মেসেজ করেছেন, তোমাদেরকে জানাতে বলেছেন, ই'মালু মা শি'তুম। তোমাদেরকে আল্লাহ তাআলা এমন জায়গায় নিয়েছেন, এখন তোমরা মনে যা চাই করো, কাদ গাফারাল্লাহু লাকুম। আল্লাহ তোমাদেরকে অগ্রিম ক্ষমার ঘোষণা দিয়েছেন। যাদেরকে রাসূলুল্লাহ ক্ষমার ঘোষণা শুনিয়েছেন, ই'মালু মা শি'তুম বলেছেন, এই ঘোষণা পাওয়ার পরেও ওই 2 জন সাহাবী একটি যুদ্ধে মাত্র যান নাই, ঈমান মুক্ত হয়েছিল। তাহলে জিহাদ কতটা জরুরি জিনিস, কতটা প্রয়োজনীয়, এই 3 জনকে কেন্দ্র করে নাজিল হওয়ার কারণে সূরা তাওবা বলা হয়। সূরা বারাত বলার কারণ,
এই সূরার প্রথম আয়াতেই আল্লাহ তাআলা শব্দটি উল্লেখ করেছেন। তিনি বলেছেন বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইলাল্লাযিনা আহাদতুম মিনাল মুশরিকিন। আমরা জানি যে হুদায়বিয়া একটি সন্ধি হয়েছিল। এই সন্ধির সত্য যখন মুশরিকরা লঙ্ঘন করলো মক্কার লোকেরা, তখন আল্লাহ তাআলা বললেন ঠিক আছে, যেহেতু তারা সন্ধি আর চাচ্ছে না, পছন্দ করছে না, তাহলে আমি আল্লাহ ঘোষণা করে দিলাম মুশরিকদের সাথে কৃত সে সন্ধি অবমুক্ত ঘোষণা করা হলো। তাই বারাআতুন শব্দ থেকে সূরার নাম সূরাতুল বারাআত। এই সূরার পঠিত যে আয়াত, তিলাওয়াতকৃত আয়াত, এগুলো নাজিল হয়েছিল মূলত আকাবা শপথের পর। আমরা জানি আকাবায় 3 বার শপথ হয়েছিল। তার মাঝে লাস্ট শপথ যেখানে হয়, ওই শপথে মদিনা থেকে আগত 70 জনের মতো সাহাবী অংশগ্রহণ করেছিল। এই 70 জন সাহাবীর মাঝে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা অন্যতম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে লাইলাতুল আকাবা, আকাবা হচ্ছে মিনার কাছাকাছি একটি পাহাড়, কেউ বলেছেন একটি উপত্যকা। ওই পাহাড় উপত্যকায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 70 জন সাহাবীকে শপথ দিয়েছিলেন ঈমানের ব্যাপারে। তাদের মাঝে কেউ এর আগে ঈমান এনেছিলেন, কেউ নতুন ঈমান এনেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদেরকে শপথ করালেন, তখন তিনি এই 70 জন সাহাবী শপথ গ্রহণ করলো তার হাতে করে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো শপথ করলাম, এখন আপনাকে আমি একটা প্রস্তাব দিচ্ছি, ইস্তাউদ লিরাব্বিকা ওয়া লিনাফসিকা মা শি'তা। আপনি আমাদের 70 জন থেকে আপনি শর্ত নেন, শর্ত করুন, আপনি বলুন আমাদের কি করা উচিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ঠিক আছে, ইস্তাউদ লিরাব্বি আযজা ওয়া জাল আন তা'বুদুহু ওয়া লা তুশরিকু বিহি শাইআ। আমি শর্ত দিচ্ছি, তোমাদের থেকে এই শর্ত পূরণের আশাবাদ ব্যক্ত করছি যে তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না এবং আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। আল্লাহর ইবাদত করো, তার সাথে শরীক করো না। ওয়া আশতাইতু লিনাফসি, নবীজি মক্কার পরিবেশ জানেন, যেখানে পরিস্থিতিটা আসলে অনুকূল নয়। তিনি হয়তো এই মক্কায় বেশি দিন থাকতে পারবেন না। এই জন্য তিনি পরবর্তীতে বলেন, ওয়া আশতাইতু লিনাফসি, আমার জন্য শর্ত করছি, আনতামনাউনি মিম্মা তামনাউনা মিনহু আনফুসাকুম ওয়া আমওয়ালাকুম, যে তোমরা তোমাদের জান এবং মাল হেফাজতের জন্য তোমরা যা করো, ঠিক যদি আমার জান এবং মাল ঝুঁকিতে পড়ে যায়, তোমরা ঠিক আমার ব্যাপারে তাই করবে। আল্লাহর ইবাদত করবে, শিরক করবে না, আর নবী মুহাম্মদকে আমাকে তোমরা হেফাজত করবে। এতটুকু বলার পর 70 জন সাহাবী একসাথে প্রশ্ন করলো, ফাইদা ফাআলনা যালিকা ফামা লানা, হে রাসূল, এটা তো বড় কঠিন কাজ, কারণ আমরা তো অনেক খোদার ইবাদত করতাম, তো একজনের সাথে ইবাদত করব মেনে নিলাম, শিরক করব না মেনে নিলাম, কিন্তু আপনাকে বিপদে মুসিবতে ঠিক নিজের জান নিজের মালের মতো হেল্প করা, এটা তো সহজ নয়। আচ্ছা, যদি আমরা এটা করি তাহলে আমাদের পুরস্কার কি? ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল জান্নাহ, যদি তোমরা জান এবং মাল আমারটা হেফাজত করতে রাজি হও, তাহলে পুরস্কার আল্লাহর জান্নাত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলার পর ক্বালু রাবহাল বাইউ লা নাকিলু ওয়া লা নাস্তাকিম, তখন তারা বলল, তাহলে তো চমৎকার বেচাকেনা, চমৎকার একটি বিষয়, আমরা রাজি হলাম। তারা যখন নিজেদের রেজা প্রকাশ করলেন, সম্মতি প্রকাশ করলেন, আল্লাহ তাআলা তখনই ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাকুম বিআন্না লাহুমুল জান্নাহ, তিনি এই আয়াতে কারিমা নাযিল করলেন। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেসেজ দিলেন, মুমিনের জান এবং মাল তিনি জান্নাতের বিনিময়ে খরিদ করেছেন। কারণ তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান এবং মালকে যদি নিরাপত্তা দিতে যায়, তাহলে তাদেরকে মক্কার মুশরিকদের সাথে যুদ্ধে লিপ্ত হওয়া লাগবে, বিশাল সংঘাতের মুখোমুখি হওয়া লাগবে, যা পরবর্তীতে হয়েছিল বটে। তারা এটা আগ থেকে আজ করেছিল।
তাই তারা বলেছিল, যদি আমরা এই কঠিন কাজ করি আমরা তার পুরস্কার কি পাব? এই কঠিন কাজ যুদ্ধে যখন লিপ্ত হওয়া লাগবে তখন জান এবং মাল ঝুঁকিতে পড়ে যাবে। আর যারা জান এবং মাল দিয়ে আল্লাহর পথে লড়াই করতে রাজি হবে, আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দেব। প্রিয় দিনী ভাইরা, সূরা আত-তাওবা, সূরা আত-তাওবার পঠিত আয়াতে কারিমাগুলো শুরু হলো একটি দৃঢ়তাপূর্ণ শব্দ দিয়ে। সে শব্দটা হচ্ছে ইন্না। ইন্না মানে হচ্ছে নিশ্চয়ই। ইন্নাল্লাহ আশতারা, নিশ্চয় আল্লাহ কিনে নিয়েছেন মিনাল মুমিনিন, মুমিনদের থেকে। তাহলে যারা মুমিন নয় তাদের সাথে আল্লাহর এখানে কোনো চুক্তি নেই। মুমিন ব্যতীত অন্যের জান এবং মালের প্রতি আল্লাহ ভ্রুক্ষেপ করেন না, ফিরেও তাকান না। কিন্তু মুমিন তাদের জান এবং মাল